আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন 3টার মতো বাজে। আজকে সকাল থেকে আর ব্লগ করতে করি নাই। কালকে রাতে 12টা পর্যন্ত আরবি বাবা কাজ করছে। তারপর দুইবার তার মেহমান আসছে, মানে তার বন্ধুবান্ধব, অফিস কলিগ। তারপর আবার যে ছেলেগুলি উপরে কাজ করছে, 2-3বার ছাদে নাস্তা পাঠাতে হয়েছে, চাটা পাঠাতে হয়েছে। তারপর ছেলে মেয়েদের লেখাপড়া সব কিছু মিলাই মানে খুব কালকের দিনটা খুব বেশি মানে খাটাখাটনি গেছে। যার কারণে আজকে সকালবেলা খুব টায়ার্ড লাগতেছিল। আরবি পরীক্ষা ছিল। আরবি পরীক্ষা দিতে চলে যাওয়ার পরে আর কবুতরকে খাওয়া টাওয়া দিয়ে এসে একটু শুয়েছিলাম। যার কারণে সকাল থেকে আর ব্লগ করিনি। আজকে যে দুপুর থেকে শুরু করলাম। 3টা বাজে, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। 3টা সাড়ে 3টা বাজতেছে। এই যে আজকে রান্না করছি আলু ফুলকপি ভাজি, তারপরে কালকে যে মলা মাছ আনছিলাম সেই মলা মাছ আলু টমেটো দিয়ে, আর এই যে মুগ মুসুরি ডাল নতুন টমেটো দিয়ে, আর মলা মাছ, ছোটো মাছ তো বাচ্চারা খেতে পারবে না, ওদের জন্য ডিম রান্না করছি। এটা মুরগির ডিম পোচ করে রান্না করে না, এটা আমার শাশুড়ি রান্না করতে খুব মজার। এটা আমরা মাঝে মাঝে খাই, তো ওদের জন্য রান্না করছি। আরও রান্না চুলায় হয় না এখনও। আর এই যে রুই মাছ আলু ফুলকপি টমেটো দিয়ে এটা চুলায় হইতেছে। আর আজকে আমার এগুলি ভালো লাগতেছে না, ওই মলা মাছটা দিয়ে ভাত খাবো। আর একটু শুটকি করবো, এই যে লইট্টা শুটকি যাকে বলে, এই যে কেটে ভিজায় রাখছি। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আরও লাগবে, ধনেপাতা কাটছিলাম, শেষ হয়ে গেছে, আবার কাটতে হবে। এগুলো রেডি করে রাখছি। এগুলো তো আর বাচ্চারা খাবে না, একটু মানে এই জন্য লাস্টে রান্না করবো। তো খাবার ভাতটা সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এখন ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে 4টার দিকে ছাদে যাব। আজকে কবুতরগুলোকেও তো আপনাদেরকে দেখানো হয় নাই। তা ছাদে যাব, এই আজকে রান্নাবান্না। যে আয়াত ভাত খেতেছে, আরবি বাবা একটু তাড়াতাড়ি চলে আসছে, সেই ছাদে গেছে। চিনি, লেবু, এটা কি জানি আনছে, নিমকি, আলু, সিম, তারপরে ওটা কি পাউরুটি, মুড়ি, ধন্যবাদ আনতে বলছিলাম, ফুলকপি, এতগুলো আনছে কে। আবার কি ঘুঘুর মানে এই যে কবুতরের খাবার। সেই ছাদে গেছে। তো আজকে বিকালের ডিউটিটা ওই করবে, ও গেছে। তা আমিও যাই ছাদে, চলেন আপনাদেরকেও দেখাই আজকে কবুতরগুলি কী করতেছে। ছাদে চলে আসছি, আয়সা দেখি বড় ভাবি ছাদে। আজকে আরবির বাবা তাড়াতাড়ি আসছে, পয়সাও দিতেছে। এই যে আজকে এরা ডিম পারছে সকালবেলা। কোনটা? হ্যাঁ, এটা তো সকালে পারছে। এরা একটা পারছে, এরাও একটা পারছে, ওরাও পারছে। এইটা পারে, এটা একটা, এটাও একটা। বাচ্চারা তো একা একা খাইতে পারে এখন, সুন্দর। হ্যাঁ, হাটে একা একা খায়, একা খায়। বাচ্চাটা এখন একা একা খাওয়া শিখে গেছে। সকালবেলা দিছি, পরেই একজন 3জন একসাথে খেতেছে। এই যে ওনারা কেন না, এটার মধ্যে গুড় পায়খানা। আর তুমি সকালে না বইলা গেলা মিলে ফেলাইতে, আমি তো মিলে ফেলাইছি।
শুধু ইয়া দিলেও আবার খায় না, বুঝছো? সব কিছু মিলাই এরাও ডিম পারবো কয়েকদিনের মধ্যে। ওই যে ভারী হয়ে আসছে ইয়াটা, নিচের জায়গাটা যখন ভারী হয়ে আসে না, ল্যাসটা নিচের দিকে নামতে থাকে। ল্যাসটা নিচের দিকে না বসে তো, কিন্তু ল্যাসটা নিচের দিকে নামবো আর নিচের জায়গাটা ফুলে উঠবো আর বসবো। এই যে এই 2-3টা লক্ষণেই বোঝা যায় যে ডিম পারবো। আমি বলতেছিলাম না যে ওটা পারবো, ঠিক পারছে। সব শীতের ডিম আছে হেলা দুইজন। কিন্তু এখন শীতকাল তো কয়টা যে ফুটে, এটা হলো সবচেয়ে বড় কথা, বুঝছো? খের খুর দিয়া রাখো। মানে শীতকালে ডিমও কম পারে, ফুটেও কম। গরমকালে ডিমও বেশি পারে, আবার ফুটেও। গরম থাকে না, কয়টা ফুটবো, যে এতগুলো যদি ফুটে তাহলে তো ভালোই, অনেকগুলি। ঢাকার ব্যবস্থা করতে। আচ্ছা দিতেছি আমি। এই যে এখন বিকালবেলার পরিবেশ, এখন 5টার মতো বাজতেছে। এই যে আমাদের চারিদিকের পরিবেশ। আমাদের ছাদের উপর থেকে সব বড় বড় বিল্ডিং, আমাদের বিল্ডিংটাই ছোট। ওই যে আয়াত আসছে কাপড় নিয়ে। এই যে গোসল টোসল করে ছাদে আসলাম। আজকে আরবির বাবা আগে আগে চলে আসছে, দেখে ওই বিকেলবেলার কবুতরের ডিউটিটা করতেছে। আমার আর করা লাগলো না, আমি একটু আসলাম, একটু হাঁটাহাঁটি করতেছি। খাওয়া দাওয়া হয় নাই এখনও। এভাবেই ছেলে মেয়ে, সংসার, কবুতর এগুলি নিয়ে সারাদিন ব্যস্ত। আর ভিডিও করলে মোবাইলে অনেক চার্জও লাগে, ভিডিও আপলোড দিতেও অনেক সময় লাগে, অনেক সময়। আজকে কদিন বেশ কিছু নেট তো সন্ধ্যার পরে যে নেট কী হয় ভিডিও আপলোড দিতে দিতে, এখন তো আজকে তো কয়েকদিন ধরে 10টা 11টা 12টা, মানে কালকে তো 12টা বেজে গেছে ভিডিও আপলোড দিতে দিতে। ভিডিও করতে হয় সারাদিন ধরে একটু একটু করে সময় করে, তারপরে সেই ভিডিও এডিট করতে হয়, তারপরে ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ, অনেকে মনে করে ভিডিও বোধহয় মানে কোনো ব্যাপার না, এই তো রাঁধে বাড়ে খায়, ঘুরে গাড়ে ঘরের মধ্যে এই ভিডিও করে দেয়, কি এত ব্যস্ততা। হ্যাঁ, করলে পরে বোঝা যায় যে কত, যে এটার পিছনেও একটা এক্সট্রা সময় রাখতে হয়। ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা। তারপরে আর আমি তো আজাইরা মানুষ না, সাংসারিক মানুষ। তা এগুলি করে সব কিছু মেনটেন করতে করতে, আর আমি একা হাতে কাজ করি। যে আমার যে হেল্পিং হ্যান্ড বলেন আর বুয়া বলেন, আমার একটা কাজই করে, ঘরের মধ্যে। আমি কোনো দিনই বুয়া দিয়ে এত আরামায়েশ করিনি, ইচ্ছা করলে করতে পারি, কিন্তু আমি ইচ্ছা করি না। আরবির বাবা মাঝে মাঝে বলে যে বুয়াটা দিয়ে রাখো, আমি রাখি না। মাঝে মাঝে তো একদম বুয়া শূন্য হয়ে যাই, আমি নিজেই কাজ করি। কিন্তু যখন আবার একটু পারি না, তখন আবার একটু রাখি। বুয়ার উপরে মেনটেন করে শুধু হারিনার মুখ, ওই কাজ আমি করি না। মানে নিজে করারই চেষ্টা করি যতটুকু পারি। তো সব কিছু মেনটেন করে ওই মানে সব কিছু রক্ষা করা যায় না, সময় অনুযায়ী সব কিছু করা যায় না। আমার যখন কারোর সাথে একটু কথা বলবো, সেই সময়টুকু এগুলি ভিডিও করতে গেলে, ভিডিও আপলোড করতে গেলে, এই সেক্টরটায় কাজ করতে গেলে, আবার সংসার, আবার এখন নতুন চোখ হচ্ছে কবুতর, ছেলে মেয়ের লেখাপড়া, আমার সামনে ছেলেটার পরীক্ষা, হ্যাঁ, ছেলেটার পিছনে শ্রম দিতে হয়। সব কিছু মিলাই আমার ছেলে মেয়েকে আমি এই পর্যন্ত নিজে পড়ালেখা করানোর নিজেই চেষ্টা করি। টিচার খুব সীমিত, যেটা না হলেই না।
আমি আমি ধরে রাখছি সব কিছু। তাই এত কিছু মেনটেন করে যে ওই যে সামাজিকতা রক্ষা করা অনেক সময় সম্ভব হয় না, যখন সম্ভব হয় তখন তো করি। রাখো ওই তো ওই যে পাখিটা কি কিছু করছে মানে এখন কারোর সাথে যে একটু কথা বলবো, অনেক বন্ধুবান্ধব অবজেকশন করে, আমার ফ্রেন্ডরা, আমার স্কুল লাইফের ফ্রেন্ড আছে এখনও আমাদের আমরা সেই রকম বন্ডিং। ওরাও মাঝে মাঝে কমপ্লেন করে, আমারে ফোন করলে হয়তো পায় না, বা এখন ওদের সময় হয়েছে ওরা করছে, তখন হয়তো আমি বিজি ধরতে পারিনি। আবার আমি যখন করছি সে বিজি, সে কাইটে দিছে, ব্যাক করছে হয়তো এক সপ্তাহ পরে। তা তো তারও কাজ থাকতে পারে, আমারও কাজ থাকতে পারে। তা সবাই ব্যস্ত যার যার লাইফ নিয়ে, আর আমার লাইফ নিয়ে আমি একটু বেশি ব্যস্ত আমার কাছে মনে হয়, যার যারটা তার তার কাছে। এখন যদি এসব নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাহলে আমার কিছু করার নেই। তো এই তো আমাদের আপনারা দেখতেছেনই কীভাবে দিনটা যায়। এই সারাদিন এই সংসার, এই কবুতর, বাচ্চা কাচ্চা, হাউস ওয়াইফ আমি, কিন্তু তারপরেও আমার ব্যস্ততার শেষ নেই। আর এখন দিন ছোট, কীভাবে যে সময় চলে যায়, মানে এই যে এখন যে বসে একটু কথা বলতেছি, আরবি বাবা আজকে তাড়াতাড়ি আসার কারণে ও কাজটা করতেছে, তারপরে বলতেছে আসো পানি দাও, এই দাও, যাবো করবো। এই হইল আমার অবস্থা। ওই যে আরবি রাব্বা ইয়া করতেছে। রাত যে কাপড়গুলি শুকায় গেছে নিয়ে গেল, বড় ভাবিও আসছে একটু ঘুরান দিতে আর কাপড় নিতে। ফোন দিছিল আজকে হয় দিছে করে ওই যে বড় যে ওই লোকের লোকের কথা বলুন। কালকে আমি কালকে কিন্তু আসবো, আজকের ভিতরে সব কাগজ বাইর করবো, আমি কালকে আসবো। বলছো হ্যাঁ, তো বলছি। চলো কালকে যাই। বলে আসছে। হ্যাঁ, এই লগে লগে সুবিধা করে দিয়ে দিছে, তো আসছে আপনার কথা বলে। আজান হয়ে গেছে, এই যে আরবিও আসছে, আরবিরা আরবিরা ডাকছে এই জন্য আসছে। ওই আরবি রাব্বাকে জানি চেঞ্জ করতেছে, এটারটা ওইটাই, ওইটারটা এইটা, মানে ওদের কি জানি জায়গা পরিবর্তন করতেছে। যে কাজ করতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। ওটার সাথে কি এটা দিবা তাহলে? বুঝছি। হুম হুম খায়, ছোটোগুলি, ছোটো দানাগুলি খাইতে পারে, বড় দানাগুলি খাইতে পারে না। এই যে এই ফলের খাঁচাগুলি পরিষ্কার করছে, এগুলোর মধ্যে মাটি দিয়ে গাছ লাগাবো, আর টবও আনবো। আরবি ওই যে বিজ্ঞান স্যার মেসেজ পাঠাইছে কালকে পড়তে যাইতে। পরশু দিন কি পরীক্ষা? কালকে কটার সময় জানি, 10টা নাকি 12টা কি জানি, মেসেজটা দেখো। পরশু দিন বিজ্ঞান, এরপরে কি ধর্ম, এরপরে অ্যাকাউন্টিং। তা কালকে যাই ও বিজ্ঞান স্যারের বাসায়। ওই দেখছো দেখছো, ওই যে 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 দেখো বাপেরে ধরছে। ওই যে ওই যে কে কে ফেলাইলো দেখো তো, দেখতে তো পারলাম না। এই যে বিল্ডিং থেকে ঠস, মানে মানে যা পারে তাই এই এই ছাদ হইলো ডাস্টবিন।
বোতল ফেলাইছে। উপর থেকে এসে দেখি আয়াত আরবি পড়তে বসে গেছে, যে আরবি বসে গেছে, আয়াতও বসে গেছে। কালকে আয়াতের পরীক্ষা শেষ, সমাজ পরীক্ষা, আরবির পরীক্ষা শেষ হবে 14 তারিখে। তারপরে এক সপ্তাহ পর থেকে 22 তারিখ থেকে আবার পরীক্ষা। আরবির ম্যাট্রিক পরীক্ষার আগে পরীক্ষার আর শেষ নেই। তা যাই হোক, খাওয়া দাওয়া করে নিছি। এই যে রান্নাঘরে এসে দেখি এই যে লাউ শাক আনছে, আরবির আব্বা লাউ শাক, এগুলো বাইছে রাখতে হবে এখন। কারণ বাইছা না রাখলে দিনের বেলা বাইছা রান্না করতে করতে আরও দেরি হয়ে যায়, দিন ছোট। এখন এই যে লাউ শাক বাছবো, চাটা বানাবো, ছেলেমেয়েদের পড়াবো। তো আজকে ভিডিও আর বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।